হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, সন্ধ্যা দেখানোর আগে কটা নিয়ম আছে। সেই নিয়মগুলো মেনে চলতে পারলে জীবনে সমস্ত জটিলতা কেটে যাবে, দারিদ্রতা আসবে না আমাদের জীবনে। আমরা যা টাকা পয়সা রোজগার করি আমরা জমাতে পারবো, স্বচ্ছন্দে সুন্দরভাবে সংসার চালাতে পারবো সন্ধ্যার সময় এই নিয়মগুলো পালন করলে। প্রথম কথাই বলবো, সন্ধ্যার সময় আপনার বাড়িতে যদি কেউ এসে যায়, হঠাৎই হয়তো কেউ এসে গেছে, এসে গিয়েই তার দরকারটুকু মিটিয়ে নিয়ে সে চলে যাব বলছে, কখনো কিন্তু তাকে যেতে দেবেন না। হয়তো আপনি সন্ধ্যা দেখাচ্ছেন, সেই সময় আপনার হাতে প্রদীপ আছে, ধূপ আছে, তাকে একটু বলবেন বসতে, যে আমি সন্ধ্যাটা দেখিয়ে নিই, তারপর আপনি যাবেন, একটু বসুন আপনি। আশা করছি তিনি শুনবেন, তিনি বসবেনও। তারপর সন্ধ্যা আপনার দেখানো হয়ে গেল, শাঁখে ফুঁ দেওয়া হয়ে গেল, তারপর 2-5 মিনিট তার সঙ্গে কথা বলে তারপর যদি সে চলে যেতে চায় তাকে যেতে দেবেন। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। সন্ধ্যাবেলায় চৌকাঠে বসতে নেই। সন্ধ্যার সময় চুল আঁচড়াতে নেই, চুল খুলে রাখতে নেই, বিশেষ করে মেয়েদের কথা আমি বলছি। সন্ধ্যাবেলায় চুল খুলে সন্ধ্যাও দেখাতে নেই, একদম নয়, চুল বেঁধে নিতে হয়। সন্ধ্যাবেলায় নখ কাটতে নেই, দাঁত দিয়ে নখ খুঁটতে নেই, পা দোলাতে নেই। সন্ধ্যার সময় হয়তো কেউ বসে বসে টিভি দেখছে, একটা করে পা এরকম এরকম করে দুলছে, পা দুলছে, দোলাতে নেই পা। এগুলো কিন্তু মেয়েরাই বেশিরভাগ করে, জানেন তো। টিভি দেখতে দেখতে দেখবো টিভিটা চোখ চোখ দিয়ে টিভিটা দেখছে, কিন্তু পাটা সমানে দুলে যাচ্ছে, নড়ছে পাটা। এগুলো কিন্তু ছেলেরা করে না বেশি। আমার ঘরেও আমি দেখেছি, আমার ঘরেও ছেলে মেয়ে আছে, মেয়ে করে, ছেলে কিন্তু করে না। ছেলে ঠিক চুপচাপ কি সুন্দর বসে বসে আছে, টিভি দেখছে, কোনো অসুবিধা নেই। তো এই যে জিনিসটা হয়তো আপনারা ভাবছেন যে ছেলের বেলায় বলছেন আর মেয়ের বেলায় এরকম বলছেন, তা নয়। এটা মেয়েদের একটা মানে কি অভ্যাস, বদ অভ্যাস, এটা করে ফেলে ওরা। তো যাই বা হোক, এই সন্ধ্যার সময় পা দোলাতে নেই। সন্ধ্যার সময় যখন সন্ধ্যা প্রদীপ আপনি জ্বালাবেন বা জ্বালাচ্ছেন, সেই সময় যদি আপনার মুখ ভালো করে, এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আমার এটা বলতে নিজেরই সংকোচ লাগছে, তাও আমি বলে দিচ্ছি, হয়তো মুখ ধননি ভালো করে, সন্ধ্যা দেখাতে চলে গেছেন, আর সন্ধ্যার সময় অবশ্যই কিন্তু জামা কাপড় ছেড়ে, ভাত খাওয়া কাপড়ে কখনো সন্ধ্যা দেখাতে নেই। জামা কাপড় ছেড়ে শুদ্ধ বস্ত্র বস্ত্র পরে তারপর সন্ধ্যা দেখাতে হয়। আর ভালো করে মুখ ধুতে হয় সন্ধ্যার সময়। মুখ ভালো করে ধুতে হয়, চোখে মুখে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়, পা ধুয়ে নিতে হয়, তারপর সন্ধ্যা দেখাতে হয়। হয়তো ভালো করে মুখ ধোয়া হয়নি, দেখবেন, আমার কথাটা মিলিয়ে নেবেন, আপনার যখন প্রদীপ আপনি জ্বালাবেন না, প্রদীপ ভালো জ্বলবে না। হয় প্রদীপের বুক জ্বলে যাবে, না হয় প্রদীপ ভালো জ্বলবে না, প্রদীপ জ্বলতে জ্বলতে নিভে যাবে, এরকম হবে। আর শাঁখে যখন ফুঁ দেবেন, শাঁখও কিন্তু ভালোভাবে বাজবে না। এটা একদম হবেই হবে। আমার সঙ্গে তো এরকম ঘটনা ঘটেছে, আমি ওই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি কথাটা। তো এইগুলো কিন্তু মেনে চলতে হয় ভীষণভাবে সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় এমনকি সন্ধ্যার সময় কাউকে কোনো জিনিস ধার পর্যন্ত দিতে নেই। হয়তো কেউ কোনো জিনিস চাইতে এসেছে, তাকে আপনি ঘর থেকে বের করে দিয়ে দিলেন, চালটা, ডালটা, আটাটা, ময়দাটা, কিছু হয়তো চাইতে এসেছে, সন্ধ্যার সময় হুড়োহুড়ি করে এসে বলছে আমার এটা ফুরিয়ে গেছে, একটু দাও তো। অনেক আমি দেখেছি এগুলো গ্রামের দিকে, জয়েন্ট ফ্যামিলির দিকে এগুলো বেশি হয়, গ্রামের দিকে এগুলো বেশি হয়। ফ্ল্যাট, এখন তো ফ্ল্যাট বাড়িতে যারা থাকে বা যারা বাড়ি করে থাকে কলোনি সিস্টেমে, তাদের ক্ষেত্রে এইগুলো হয় না খুব একটা, কিন্তু গ্রামে এইগুলো বেশি হয়। কিন্তু একদম নয়, সন্ধ্যার সময় কোনো জিনিস কাউকে দেওয়া উচিত নয়। এমনকি টাকা পয়সাও। টাকা পয়সা নিয়ে হয়তো সন্ধ্যার সময় বাড়ির কোনো বেটা ছেলে মানুষ হয়তো বলছে এই টাকাটা নিয়ে আমি বাজারটা করে আনি, সন্ধ্যার সময় হুড়হুড় করে বেরিয়ে চলে যাচ্ছে, একটু আটকে রাখবেন। একদম না, সন্ধে দেখানো হয়ে যাক, বলবেন সন্ধে দেখানো হয়ে যাক, তারপরে বাইরে যাবে, তারপর টাকা পয়সা নেবে। সন্ধ্যার সময় টাকা পয়সায় যেন একদম কেউ হাত না দেয়।
টাকা পয়সা বেরও করতে নেই, আলমারি থেকেই হোক কি ব্যাগ থেকে হোক, যেখান থেকেই হোক টাকা পয়সা সন্ধ্যার সময় বের করতেও নেই। এই নিয়মগুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হয়, তবেই জীবনে মঙ্গল হয়। তো এইরকমই আরো অনেক কিছু আছে যেগুলো আমরা না জেনে করে ফেলি, আমাদের অজান্তেই হয়ে যায় এই ভুলগুলো। আমাদের যদি একটু খেয়াল করে আমরা এই ভুলগুলো মেনে চলি, আশা করছি আমরা জীবনে অনেক বেশি ভালো থাকতে পারবো, অনেক বেশি সুখ পাবো, অনেক বেশি শান্তি পাবো। সন্ধ্যার সময় চিৎকার করে কথা বলতে নেই, সন্ধ্যার সময় একটু ঠাকুর দেবতার জপ করতে হয়, বা বাড়ির অন্যদেরও টিভিও চালাতে নেই কিন্তু সন্ধ্যা দেখানোর সময়। টিভি অন্যরা হয়তো অন্য বাড়ির হয়তো কেউ যে যিনি কর্ত্রী তিনি হয়তো সন্ধ্যা দেখাচ্ছেন, অন্যরা বসে বসে টিভি দেখছে, জোরে জোরে টিভি চালিয়ে টিভি দেখছে। এটাও কিন্তু করা একদম ঠিক নয়, একদম ঠিক নয়, ভীষণ অমঙ্গল, ভীষণ অমঙ্গল। জোরে কথা বলা, জোরে চিৎকার করে কথা বলা, চিৎকার করে কাউকে ডাকা, এগুলো কিন্তু একদম সন্ধ্যার সময় ভীষণভাবে মেনে চলতে হয়। এরপরে যে আসল কথাটা আমি বলছি, সন্ধ্যা, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে সন্ধ্যা কোন সময়টাকে মানবো। সন্ধ্যা মানবেন 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। বিকেল 5টা, বিকেলই বলি, 5টা মানে দেখবেন শীতকালের দিনে 5টার পরেই সন্ধ্যা শুরু হয়ে যায়। 5টা থেকে 7টা, 7টা পর্যন্ত কিন্তু এই সন্ধ্যার টাইম, এই সময়টা কিন্তু ভীষণভাবে মেনে চলতে হবে। সন্ধ্যার সময় কেউ শুয়ে থাকতে নেই। এই বিকেল 5টার পর সূর্য অস্ত চলে যাওয়ার পর বিছানায় শুয়ে থাকতে নেই, তখনই তো সন্ধ্যা শুরু হয়ে যাচ্ছে। শুয়ে থাকতে নেই কাউকে। যদি কেউ অসুস্থ থাকে পরিবারের মধ্যে, সে হয়তো উঠতে পারছে না, বসতে পারছে না, শুয়ে থাকতেই হবে তাকে, সে ব্যাপারটা আলাদা। কিন্তু কেউ বাড়ির কোনো সদস্যকে সন্ধ্যার সময় একদম শুয়ে থাকতে নেই। সন্ধ্যার সময় উঠে বসতে হবে। উঠে বসে শাঁকে যখন ফুঁ দেওয়া হয়, বাড়ির এইগুলো না, অনেকে এগুলোর বাড়ির মানে মানে আমি মহিলাদের কথাই বলছি, বাড়ির মেয়েদের কথাই বলছি, মায়েদের কথা বলছি আমি। মায়েদের একটু বাচ্চাদের কেউ, ছেলে মেয়েদের কেউ হোক আর স্বামী কেউ হোক, একটু শেখাতে হয়, একটু বলতে হয় যে সন্ধ্যার সময় দেখো তোমরা এগুলো এরকম করো না। সন্ধ্যার সময় আমি যখন শাঁকে ফুঁ দেব, আমি যখন সন্ধ্যা দেখাবো প্রদীপ হাতে নিয়ে, তখন তোমরা একটু শান্ত হয়ে চুপচাপ বসবে, একটু হাত জড়ো করে প্রণাম করবে, দেবতাদের স্মরণ করবে, ইষ্ট দেবতার ধ্যান করবে, একটু এগুলো একটু শিখিয়ে নিতে হয়। আশা করছি শুনবে। আপনার ছেলে মেয়েকেও আপনি শেখাবেন যে একটু সন্ধ্যার সময় হাত জড়ো করে ঠাকুরের কাছে প্রার্থনা করতে। তাহলে ছেলে মেয়েরাও দেখবেন পড়াশোনা ভীষণ ভালোভাবে করতে পারবে, পড়াশোনায় ভীষণ মনোযোগ আসবে। প্রার্থনা করা, এটাকে বলা হয় প্রার্থনা করা। প্রার্থনা করতে হয় ঠাকুরের কাছে, একটা সময় তো করতেই হবে প্রার্থনা, তাই না? স্নান সেরে সকলের পক্ষে সম্ভব হয় না, কিন্তু সন্ধ্যাবেলাটায় বেশিরভাগেরই মানুষেরই কিন্তু সম্ভব হয় সন্ধ্যাবেলাটা একটু প্রার্থনা করার। তো এইভাবে একটু প্রার্থনা করে নিতে হয় নারায়ণের কাছে। নারায়ণ ভীষণ সন্তুষ্ট থাকবেন, উনি ভীষণ খুশি থাকবেন, আর উনি ভীষণভাবে আশীর্বাদ করবেন, সমস্ত কাজে সফলতা পাবে। পড়াশোনায় যারা করছে তারাও ভীষণভাবে কাজে সফলতা পাবে, তারা ভীষণ ভালোভাবে ফলাফল করতে পারবে পরীক্ষায়, খুব ভালো রেজাল্ট করতে পারবে। দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন। আর তোমরা ছোটরা, ছোটদেরকেও আমি বলছি তোমরাও দেখবে, একটু মিলিয়ে নেবে আমার কথা, আশা করছি তোমরাও ভীষণভাবে উপকৃত হবে। আর আমি বাড়ির গার্জেনদের কথাও বলবো, মানে যারা পুরুষ মানুষ, বেটা ছেলে, তাদের কথাও, তাদের উদ্দেশ্যেও বলছি, তারাও একটুখানি দেখবেন, একটু করুন আপনারা, আপনারাও ভীষণভাবে দেখবেন সমস্ত কাজে সফলতা পাবেন। যেখানে আপনি যেখানে ব্যবসা করছেন, সেই ব্যবসা স্থানে বসে বসেই সন্ধ্যাবেলা একটু ঠাকুরকে ডাকবেন, সন্ধ্যায় একটু জপ করবেন ঠাকুরের, আপনার যিনি ইষ্ট দেবতা তার জপ করুন। যেখানে চাকরি করতে গেছেন, সন্ধ্যার সময় 5 মিনিট বসে হাত জড়ো করে বসে থাকলে কিছু যাবে আসবে না। সন্ধ্যার সময় একটু আপনার ইষ্ট দেবতার স্মরণ করে নিন, যেখানে যে অবস্থায় আছেন সন্ধ্যার সময় একটু ইষ্ট দেবতার স্মরণ করে নিন। ভীষণভাবে ভালো থাকতে পারবেন, দেখবেন ভীষণ সমস্ত বিপদ আপদ থেকেও আপনি রক্ষা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। আগামী দিনে আরো ভালো ভালো কথা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব আমি আশা করছি, আর লাইক করবেন। সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, শ্রীকৃষ্ণ নারায়ণের আশীর্বাদে।